অবস্থা প্রচুর খারাপ। আরে বাবা কি খারাপ রাস্তা ভাই, প্রচুর পিছন, পা খালি পিছলা যেতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসতেছি। আর আজকে আমি আছি, দেখতেই পারতেছেন কোথায়। এটা হচ্ছে গিয়া চট্টগ্রাম সীতাকুণ্ডর বাঁশবাড়িয়া সি বিচে আছি। এখানে ভাই আশেপাশে মানে এত পরিমাণ রোদ, আমার ক্যামেরাতে মনে হয় ভালোভাবে সব কিছু ফোকাস করতেছে না। দেখো রোদে ক্যামেরা জ্বলে যেতেছে। এখন যাবো হচ্ছে ওই যে সমুদ্রের পানিতে, আমার লগেরগুলা এখন সমুদ্রে যেতেছে। তো আমি এখন সমুদ্রে যাবো। যাই হোক গাইস, তোমরা কারা কারা এখানে আসছো বাঁশবাড়িয়া সি বিচে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। সমুদ্র যে এতটা সুন্দর সেটা হয়তো এই সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সি বিচে না আসলে আমি বুঝতেই পারতাম না। আসলে সমুদ্রের কাছ থেকে এতটা সুন্দর সেটা এখানে আসার পরেই আমি বুঝতে পারলাম। এখানে দেখতেই পারতেছেন কত মানুষ এখানে গোসল করতেছে এই সমুদ্রের মধ্যে। তো আমিও একটু পরে এই সমুদ্রে গোসল করার জন্য নামবো। তার আগে আমি ফেসবুক রিলস আপলোড দেওয়ার জন্য কয়েকটা ছোট ছোট ভিডিও ক্লিপ এখান থেকে শ্যুট করে নেই। তো একটু পরে আমিও এখানে গোসল করতে নেমে যাব। এখন আমরা এই বিচ থেকে চলে যেতেছি, আর এরপর আমরা এখন যাবো বাঁশবাড়িয়াতে। বাঁশবাড়িয়াতে অনেক সুন্দর ভিউ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো যাই হোক তোমরা সাথে থেকো। আর চলো তাহলে এখন বাঁশবাড়িতে যাওয়া যাক। এই দেখো কি অবস্থা, একদম মরিল মরিল ভিজা, যে সমুদ্রের পানির মধ্যে একদম চুবানি খায়, লবণাক্ত পানি, অবস্থা খুবই খারাপ। এরপর আমি সমুদ্রের পানির ভিতর আর একটু খালি পায়ে হেঁটে নেই, আর একটু আশেপাশের প্রকৃতিটার ভিউ করে নেই, কারণ তোমাদেরকেও একটু ভালোভাবে দেখাতে হবে। দেখতেই তো পারতেছো যে প্রকৃতিটা কত সুন্দর, আর এই সমুদ্রটাও কত সুন্দর লাগছে এখানে। এরপর আমরা চলে আসি বাঁশবাড়িয়া সি বিচের অপোজিট সাইডে, যেখানে আসলে দেখতে পারবেন এখানকার পরিবেশটা একেবারেই মনোমুগ্ধকর, কারণ এখানে অনেক সুন্দর গাছ আর ঘাসে ভরা সুন্দর একটা সি বিচের মতো একটা দৃশ্য এখানে আসলে আপনারা দেখতে পারবেন। তো এখানে আসার পর আমাদের এই জায়গাটাও অনেক সুন্দর লাগে, এবং গাছ এই জায়গাটা অবশ্যই আপনারা আসবেন, একবার হলেও এখান থেকে ঘুরে যাবেন। তো এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা বাঁশবাড়িয়া সি বিচ ঘুরলাম, ঘোরার পরে এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে দুপুর হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করার পর আমরা ডিসাইড করছি যে ইকো পার্কে যাব। ইকো পার্কে যাওয়ার পরে দুইটা ঝর্ণা আছে, সেই ঝর্ণা দুইটাতে যাব। তো এখনকার মতো আমাদের সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সি বিচ ঘোরা শেষ। তো এখন আমরা যাব দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা যাব ইকো পার্কের উদ্দেশ্যে, আর ইকো পার্কে গিয়ে তোমাদেরকে আমরা ঝর্ণা ঘুরে দেখাবো। তো এখনকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি, একেবারে এখন দেখা হবে সীতাকুণ্ডর ইকো পার্কে। এখন আমরা আছি সীতাকুণ্ডের ইকো পার্কে। আর ইকো পার্কে ঢোকার জন্য যে 50 টাকা করে টিকিট কাটতে দিচ্ছে। যাই হোক এই টিকিটটা যাওয়ার সময় আবার চেক দেওয়ার জন্য হাতে রেখে দিচ্ছি। অনেক দূর উঠে গেছে, আর শরীরের অবস্থা তো দেখতেইছেন, পুরা ঘাইমে গেছে গা, অবস্থা প্রচুর খারাপ। আরে বাবা কি খারাপ রাস্তা রে মামা। তো অনেক দূর হাঁটার পর আমরা অবশেষে সুপ্তধারা ঝর্ণার পাশে আসা পড়ছি। এখন আমরা যাবো সুপ্তধারা ঝর্ণায়। ভাই পুরা শরীর ঘাইমে ভিজে গেছে, দেখতে পাচ্ছেন মুখের অবস্থা কি, অনেক হাঁপাই গেছে। এখন আমরা এই পথ ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সুপ্তধারা ঝর্ণার দিকে, আর এই পথ ধরে আমাদের সামনের দিকে এগিয়ে সুপ্তধারা ঝর্ণায় যেতে হবে। আর এই পাশে আপনারা দেখতে পারতেছেন অনেকটা গভীর এবং অনেকটা নিচু একটা ঢাল। তো এই ঢালের ভিতরে যদি কেউ ভুলবশত পড়ে, সে একেবারেই মানে তাকে খুঁজে পাওয়া যাবে না, আমার যেটা মনে হয়। আর ওই পাশটা থেকে আমি মানে সুপ্তধারা ঝর্ণার অনেকটা আওয়াজ পাচ্ছিলাম, তাই ওই দিকে দেখাইতেছিলাম। তো যাই হোক সামনের দিকে এখন বাড়া যাক। সুপ্তধারা ঝর্ণায় যাওয়ার পরে এরপর আপনাদের সাথে দেখা হবে। তো আমরা এখন সুপ্তধারা ঝর্ণায় যাচ্ছি। আর এই যে দেখেন ওর ছেলে, ও আমার কয় নাকি ওর ছেলে কিনে মানে ওর ট্রেকিং করতে অনেক মানে অনেক টাফ হয়ে যেতেছিল। আমি বললাম যে কোনো ব্যাপারই না আমার। তো আমি এখন নিচ্ছি, আমার বলতে উঠার সময় আমার চ্যালেঞ্জ দিতে যে উঠার সময় আমার এনে উঠতে দেবো, তখন আসলে বিষয়টা বোঝা যাবে যে কীরকম লাগে। যাই হোক চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি। এখন ঝর্ণার দিকে যেতেছে, অনেকে বললো যে ঝর্ণায় পানি নাই, কিন্তু তারপরেও দেখি কি হয়। তো এখনকার মতো টাটা, ঝর্ণা যদি দেখা হবে। 20 মিনিট ধরে হাঁটার পর অবশেষে আমরা সুপ্তধারা ঝর্ণায় এসে পৌঁছে গেছি। আর এখানে আসার পর যদি এই ঝর্ণাটা না দেখতাম
তাহলে হয়তো ঝর্ণার সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না। আর এই ঝর্ণাটা যে এতটা সুন্দর সেটা এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না। যদিও ঝর্ণায় একটু পানি কম, কিন্তু এই ঝর্ণা যে এতটা সুন্দর সেটা এখানে আসার পরেই আমি বুঝতে পারলাম। কারণ ঝর্ণা যে আল্লাহ তাআলার এক তৈরি এক নিয়ামত। যাই হোক, এই ঝর্ণায় আসার পরেই বুঝতে পারলাম যে আসলে প্রকৃতি কতটা সুন্দর আর কতটা মানে মনোমুগ্ধকর হতে পারে। তো অবশ্যই আপনারাও ঝর্ণায় আসবেন, সমুদ্র ঘুরবেন, এসে ঘুরে দেখবেন। অবশ্যই ঘুরে দেখা দরকার, কারণ এই প্রকৃতি যে কতটা সুন্দর সেটা এখানে আসলেই বুঝতে পারবেন। সাবধানে। তো কি জানি রূপসী ঝর্ণা থেকে এখন দুপুরে আমরা উপরের দিকে উঠতে রাস্তা ভাই প্রচুর পিছল, পাহাড় পিছলা যেতেছে। এই আমরা কি এই রাস্তা দিয়েছিলাম? আমি তো মনে ভুলে যেতেছি। ও হয়, এই যে গাছের উপর দিয়েছিলাম। ভাই রে ভাই, এই খালি ভয় পায়। সবাই মাত্র আমরা বেরোইলাম রূপসী ঝর্ণা থেকে। এখনো পুরাটা রাস্তার উপরে ওঠা লাগবে রূপসী ঝর্ণা। জঙ্গল রাস্তা, আমরা আছি জঙ্গলের ভিতর গাইস। ঘামে গেছি, এখন ঠান্ডা হইলাম, এখন ঘামে গেছি। সো গাইজ, আজকের এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করতে হইতেছে, কারণ গাইজ আমরা খুবই টায়ার্ড। আর আজকে আমরা যেখানে যেখানে গেছি, যেখানে যেখানে ঘুরছি, সেটাও তোমাদেরকে দেখাইছি। তোমরা কে কে সেখানে যেতে চাও বা কে কে গেছো, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাই দিবা। আর অবশ্যই অবশ্যই গাইজ আমাকে একটু সাপোর্ট দেখাও, কারণ গাইজ তোমরা সাপোর্ট যদি দাও তাহলে আমার পরবর্তী ভিডিও বানাইতে আগ্রহ জাগে। সো গাইজ, যাই হোক, জায়গাগুলো কেমন লাগলো, ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো গাইজ, আজকের মতো এখান থেকেই বিদায় নিতেছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, বাই বাই। খুব জলদি দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে।